আমাদের তো যারা বলার বলেছে, বিশেষ করে বড় বিয়ে যেটা আপনাদের নিষেধাজ্ঞা আছে, বড় বিয়ে সেটা চলবে না, এগুলো বলছে। যদি কেউ করে থাকে, মনে করেন কেউ সোশ্যাল মিডিয়া বা নিজে কেউ পোস্ট করলো ছবি, সেটা দেখেন যে ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে, এরকম যদি কোনো হয়ে যায় তাহলে কিন্তু সাথে সাথে কেস হবে, অ্যারেস্ট হবে, যে কেটেছিল বা তার সঙ্গে যাওয়া ছিল, ঠিক আছে? এরকম বলে কিন্তু সাথে সাথে সোর্স ইনফরমেশন, আপনি গোপনভাবে কোথাও কাটছেন, কোনো সোর্সের মাধ্যমে আমরা খবর পেলাম, বা কেউ যেতে যেতে গিয়ে বাইক ফোনে আমাদেরকে জানালো থানাতে বা আমাকেও দিতে যে কেউ যদি খবর থাকে, পুলিশ সাথে সাথে ওখানে যাবে সেই জায়গায়, যদি হাতে হাতে ধরে পারল তাহলে সাথে সাথে সে এবং কেস হবে করলাম, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে পুলিশ পেট্রোলিং, আমরা পুলিশ ঘুরে বেড়াবো রাস্তায়, সেদিন যদি আমাদের সামনে কেউ পড়ে গেল, দেশে কাটছে বা খবর পেয়ে গেলাম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটি কেস হবে, অ্যারেস্ট হবে। এই আমাদের ছিল 3টা পুলিশের ইনস্ট্রাকশন, ঠিক আছে? ডিস্ট্রিক্ট একদম এটাকে করতে যাবে না। এবার যেগুলো হচ্ছে সতর্ক, কীভাবে আপনারা নিয়মকানুন মেনে চলবেন, বিশেষ করে যদি অবশিষ্ট মাল যেগুলো আপনার পাতার পরে যেগুলো থাকে অবশিষ্ট, ঘড়ি হোক বা যা হোক, চামড়া ওরা নির্দিষ্ট জায়গায় ফুটে ফেলবেন, এদিক ওদিক ঘুরিয়ে ফেলতে পারবেন না। এবার এটা ইস্যু হতে পারে, দেখেন যে কোথাও এমন জায়গায় ফেললেন, কুত্তায় নিয়ে গিয়ে দেখেন যে পাশেই দেখেন যে মন্দির আছে, আপনি রাখলেন না ঠিকই, কিন্তু কুত্তার কোনো ঠিক নেই, নিয়ে এসে দেখেন এটা ইস্যু হতে পারে। তেমনভাবে রাখবেন সেটা যেন নিজেরভাবে সেফ থাকে। বলছিলাম যে ধরে নেন যে কি খাসি টাসিগুলো পড়বে, এখানে তো বললেন যে আর ওই ব্যাপারটা নাই, এখনো তো মানুষের দেখেন এখনো ইনস্ট্রাকশন যেটা আপনাদের পাওয়ার পরে আবার ভালো বলার পরে, যেহেতু আমাদের এখানে কোনো গাইডলাইন নাই বা কোনো নাই, নির্দেশিকা নাই বলে আমরা সেই কথাটার উপরে আমরা দিতে পারছি না, মানে জোর করে বলতে পারছি না যে দিতে পারবেন বা করতে পারবেন। যাই হোক, আপনাদের কাছে ইনস্ট্রাকশন দেওয়া যাবে না, এখানে ওটা দেওয়া যাবেই না, এর কোনো গল্পই আছে না। তবে ধরলেন যে খাসির যে সমস্ত আপনার ধরলেন যে কি হাড় ফাড় যেগুলো অবশিষ্ট অংশগুলো থাকছে, এগুলো তো ধরলেন যে কি হয়তো ফুটে দেওয়ার ব্যাপারগুলো ফুটে দিবে। আর ধরলেন যে সমস্ত খাসি টাসিগুলো করে, ধরলেন আমার এটা বাড়ি তো এই যে বাইরে এইখানে করে নিবে, এখানে কি কোনো আর প্রবলেম আছে? ধরুন আমার এটা বাড়ি, আমি এইখানে সেটাই ব্যাপারটা। প্রবলেম কি হবে বলবো, রাস্তা কাটলেন তো যে রক্তটা এমন হয়ে গেল দেখতে খারাপ, ওইখানে আপনার করতে হবে অতিরিক্ত জল দিয়ে হয়তো ওটাকে ধুয়ে দিতে হবে, একটু ওটা তো নিজেরাই করে না, অনেকে দায় সাথে রেখে দেয়, এটা একটা ইস্যু, যেখানে এদিকে দুদিন পর বন্ধ হয়ে গেছে, যেই হোক যেই মানে ওটা বড় যেগুলো হয়তো বজ্রপর্দ যেগুলো আছে, বজ্র জিনিসগুলো আছে, ওগুলোকে যেন মাটিতে যেন ফুটে দেয় বা করে দেয়। আর আরেকটা যেটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে কি বলে, অনেকে কিন্তু খাসির ভুড়ি টুড়ি খায়, ঠিক আছে? এবার দেখেন খাসির ভুড়ি অনেকে করে কি, যে কারো পুকুরে গিয়ে, যে পুকুরের লোক মানে ব্যবহার করে সেই পুকুরে গিয়ে সেটা করছে, ধোয়াধুয়ি করছে, সেটা একদম করা যাবে না, ঠিক আছে? যদি করে নির্দিষ্ট না আপনাদের সেফ জায়গায় করবেন, সেফটি জায়গায় কোনো ইস্যু না হয়, সেই জায়গা না হয়। হ্যাঁ, এই হলো ব্যাপার। আরেকটা মেন যেটা পয়েন্ট, মিট ডিস্ট্রিবিউশন, মানে মাংস ডিস্ট্রিবিউশন যেটা আপনারা করেন, যাতে গরিব দুঃখীকে করেন, বা মনে করেন যে আত্মীয় স্বজনের বাড়ি ঢুকে যাচ্ছেন, বা কেউ নিয়ে আসছে রান্না করে মাংস, কাঁচা হোক যেই হোক, বিশেষ করে আমাদের কি প্রাইভেট গাড়ি অ্যাভয়েড করবেন, প্রাইভেট গাড়িগুলোতে ব্যবহার করার চেষ্টা করবেন না, ঠিক আছে? যে গাড়িগুলো আপনি মাংস রান্না হবে যে নিয়ে যাচ্ছেন, এবার সেই এমন গাড়িতে সব ধরনের লোক সেই গাড়িতে যায়। এবার দেখেন যে কোনো মাংস রান্না হলে কিন্তু স্যান্ড হয়, অনেক কিন্তু অস্বস্তি বোধ করবে, হয়তো ওখানে একটা কথা কাটাকাটিতে একটা কিছু একটা ঘটনা। প্রাইভেট গাড়ি না পাবলিক গাড়ি? পাবলিক গাড়ি, পাবলিক গাড়ি মানে প্রাইভেট গাড়ি বলতে আমি হয়তো নিজের বাইকে সব ইস্যু করে প্রাইভেট গাড়ি ব্যবহার করবেন, ঠিক আছে? প্রাইভেট গাড়ি বলতে আপনাদের নিজস্ব বাইক গাড়ি বা সাইকেল হোক বা যে কাউ মোটরসাইকেল হোক, এগুলো গাড়ি আপনারা সাইকেল হোক এগুলো ব্যবহার করবেন, ঠিক আছে? এগুলো ছিল আমাদের পয়েন্ট, আর কোনো পয়েন্ট নেই। যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো আমাদের নতুন করে আপনাদের হয়তো বলেছে, আমি নতুন করে আপনাদের বললাম, ঠিক আছে? এগুলো মেনে চলবেন। আর কিছু কারণ
ওইটাই তো একটা মেন পয়েন্ট যে না ওটাকে ওটা করা যাবে না ওখানে তো বজায় রেখেও করতে পারবে কিন্তু না। আমরা তো আসি নাই বলতে, যেভাবে নিয়ম আগেকার নির্দেশিকা আছে সেইভাবে अच्छा सर और एक प्रश्न যে ना बोल दूर से कहा इतना उड़ बैठे এটা আমার নিজের পাশে ওরা যেটা মিটিংয়ে বলেছে সেটা बाबू गोड़ा प्रथम कोनटा में হবে ধরেন যে কেউ এই পয়েন্টগুলোকে আসলে এবার যে জায়গাতে হয়েছে সেই জায়গায় যদি কোনো খবর না থাকে ওটা তো ভিডিও হলে খবর প্রমাণ দিন। হবে। এবার এমন হতে বলে আপনি খবর দিন দেখেন খাসির মাংস খাচ্ছে কি আমি দেখবেন যে খাসি খাচ্ছে। মানে এই বলে সমস্যা ডাইরেক্ট মানে ইনফরমেশন করলে যে সেটা সত্যি ঘটনা ঘটবে সেটা তো না। ডাইরেক্ট যে বাড়ির ভিতরে আমি তো কেউ ফোনের মাধ্যমে খবর দিই আমি তো যাবো ওখানে, আমি যা যে যাই গিয়ে দেখবো যে হ্যাঁ ইনফর্ম হলে বাড়ি আমার ইনফর্ম নাই কোনো বলতে হবে না। আমার ইনফর্ম নাই তো বাড়ির ভিতরে যে কি ই করবে না ওটাই আর কেউ আমার ডাইরেক্ট ভিতরে গিয়ে আর কেউ কাটলেও এরকম ইয়ে হবে তাহলে ব্যাপারটা হলো যে আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে যেন কাটাটা যেন না হয়। হাইলাইট দিয়ে হয় কাটাই না হয় এই দিকটা করে ঠিক আছে আর কিছু নেই। আমার পরে আরো জায়গায় যাবো। না এটা তো বললে আমরা যে স্পেশাল কিছু অ্যানাউন্সমেন্ট আছে চলে গেছে এবং আরেকটা জিনিস সেটা তো আসবে আসবে। আমাদের কাটাকুটির ব্যাপারটা হলো যে মৌলানাকে দিয়ে আমাদের এইগুলো হয় যখন ধরা পড়বে কান ধরলে সব আসবে কে বললো না বললো সেটা তো আমরা देखना है এবার যে কারণ থেকে মাছ ফেলাবে কে বললো না বললো ওটা